আসসালামুআলাইকুম ডিয়ার লার্নার্স, আজকে আমরা ডিসকাশন করছি প্রোনাউনের ব্যবহার নিয়ে। তবে কখন প্রোনাউনের অবজেক্টিভ অথবা সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। এর আগে আমরা সাবজেক্টিভ ফর্ম শিখছি, আজকে আমরা অবজেক্টিভ ফর্ম শিখব। তো যখন মনে করো একাধিক অবজেক্ট থাকবে, গত ভিডিওতে আমি শিখেছি যে 231 অথবা 123 আকারে থাকে। আবার বি ভার্ব ছাড়া যদি অন্য কোনো টু বি ভার্ব, আমরা আরও শিখেছি যে টু বি ভার্বের পরে প্রোনাউনের কী ফর্ম বসে। তো আজকে আমরা শিখব টু বি ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্ব থাকে তবে নিয়মটা কী হবে সেটা নিয়ে। তাহলে আমাদের রুলস হচ্ছে টু বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। আচ্ছা, প্রোনাউনের সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ ফর্ম কোনগুলো সেগুলো আমি একটা সুন্দর ছক করে তোমাদের গত ভিডিওগুলোতে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি সেখানে সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ ফর্মগুলো দেখে নিবা, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। মানে এটা দেখার আগে ওই সাবজেক্টিভ, অবজেক্টিভ, তারপর পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ, ওই ছকের যে ভিডিওটা আছে সেটা দেখে নিবে, তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। দ্যাট ফার্স্ট এখানে আমরা শিখতেছি যে টু বি ভার্ব ছাড়া অন্য যদি কোনো ভার্ব থাকে তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। ক্লিয়ার? এখন আমরা এক্সাম্পলসে যাই। তাহলে আমরা এক্সাম্পলস যাই। দেখো, লেট ইউ অ্যান্ড, এখানে মনে করো আমি গ্যাপ দিয়ে দিছি, তারপরে দিয়েছি গো দেয়ার। বা এখানে মনে করো এটা আসছিল তোমার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে, এটা আসছিল 17 সালে। এখানে ধরো লেখা আছে লেট ইউ অ্যান্ড হি দেওয়া আছে, সি দেওয়া আছে, আবার মনে করো হারও দেওয়া আছে। দুইটার মধ্যে একটা চুজ করো। আমাদের রুলস কী ছিল? টু বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব। এখানে কি কোনো টু বি ভার্ব আছে? টু বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো আছে কি? তা যেহেতু টু বি ভার্ব এখানে নেই, তাহলে আমাদের প্রোনাউনের কোন ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, সিটা কি ফর্ম? সাবজেক্টিভ, তার মানে এটা হবে না। তাহলে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইউ অ্যান্ড হার গো দেয়ার। তাহলে লেট ইউ অ্যান্ড হার গো দেয়ার। আবার এটা হলো নাম্বার 1। নাম্বার 2, লেট ইউ, আচ্ছা ইউর জায়গায় মনে করো আমরা দিলাম রুমা, আর ইউ এম এ, রুমা, অ্যান্ড এখানে গ্যাপ দিছি। আচ্ছা, ধরে নাও হিম অ্যান্ড আই, এখানে আবার দেওয়া আছে মি, গো, আচ্ছা গো, এত দেরি থাক। তারপর এটা ছিল তোমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় 17তে আসছিল। একটা জিনিস খেয়াল করো, লেট রুমা অ্যান্ড হিম অ্যান্ড আই, এখানে কিন্তু একাধিক পার্সন আছে। রুমা, হিম, আই। এখন দেখো, একাধিক পার্সন থাকা সত্ত্বেও আমরা কি সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে পারবো? এখানে আই আছে অ্যান্ড মি, দুইটার মধ্যে কোন অপশনটা তুমি চুজ করবে বলো তো? অফকোর্স অবজেক্টিভ ফর্ম যেটা। আইটা কি ফর্ম? সাবজেক্টিভ, তার মানে এটা হবে না। তাহলে অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে লেট রুমা অ্যান্ড হিম অ্যান্ড মি গো দেয়ার। তারপরে ধরো লেখো, আমরা যদি বলি যে মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক মি অ্যান্ড, এখানে ধরো গ্যাপ দেওয়া আছে, টু দ্য মার্কেট, KET, এটা প্রশাসনিক মন্ত্রণালয় 11তে আসছিল। ওকে, এখানে লেখা আছে মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক মি অ্যান্ড, এখানে কি হবে? মাই সিস্টার। তাহলে এখানে কি টু বি ভার্ব আছে? দেখো তো, এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোর মধ্যে কিছু আছে? নেই। তাহলে যদি টু বি ভার্ব না থাকে তাহলে অবজেক্টে কী হবে? মানে প্রোনাউনের
অবজেক্টিভ ফর্ম হবে। ক্লিয়ার? মিটা হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম। তাহলে মি অ্যান্ড মাই সিস্টার টু দ্য মার্কেট। ক্লিয়ার? আচ্ছা, যেমন ধরো দ্য TEACHER দ্য টিচার told him and এখানে দেওয়া আছে মি, আবার দেওয়া আছে মনে করো আই টু লিভ। এটা ঢাবিতে আসছিল 9-10-এ। ওকে, এখানে দুইটা অপশন দেওয়া আছে। লেখা আছে দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি হবে না আই হবে, এটা তোমরা নিজেই বুঝতে পারবে, কারণ আমাদের রুলসে কি আছে? অবজেক্টিভ ফর্ম আছে, তাই না? তাহলে এই দুইটার মধ্যে অবজেক্টিভ ফর্ম কোনটা বলো তো? আই হচ্ছে কি ফর্ম? সাবজেক্টিভ। আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে কারেক্ট অ্যান্সার হবে মি, আই ক্রস। ক্লিয়ার? যেমন ধরো লেট ইউ, তারপর মনে করো মুনির অ্যান্ড এখানে লিখছি আমরা আই অথবা মি, গো টুগেদার, গো টুগেদার। এটা তোমার রোকেয়াতে আসছিল বেরোবি, বেরোবিতে 16-তে আসছিল, আবার যাবি আসছিল 5-এ, জাতীয় বিশ্ববিদ্যালয় আসছিল 5-6, আবার পিএইচসিতে আসছিল এটা। ওকে, তাহলে লেট ইউ, মুনির অ্যান্ড আই অথবা মি। এখন আমাদের এই দুইটার মধ্যে একটা অপশান চুজ করতে হবে। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কী হবে সেটা তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দিও, কারণ যেহেতু আমি এতগুলো রুলস শিখিয়ে দিলাম, তোমাদেরকে একটা ওয়ার্ক দিয়ে দিলাম। এটার মধ্যে কারেক্ট অ্যান্সারটা আসলে কী বা কোনটা তোমরা নিজেই এখানকার রুলস দেখে বুঝে নিতে পারবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের মানে প্রোনাউনের উপর কিছু ডিসকাশন। তো আজকে আমরা কি শিখলাম বলো তো? টু বি ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। গত ভিডিওগুলোতে আমরা শিখেছি সাবজেক্টিভ ফর্ম নিয়ে। আরও অবজেক্টিভ ফর্ম কখন বসবে সেটা নিয়ে আমার আরও ডিসকাশন আছে। তো তোমরা যারা ভিডিওগুলো দেখোনি সে ভিডিওগুলো দেখে নিবে। এবং প্রোনাউনের আরও যে স্পেসিফিকভাবে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার, তোমার ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার আরও অনেক আছে। তো সেই প্রোনাউনের ব্যবহারগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকিও, সুস্থ থাকিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। গুড বাই।